ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও আপনার মনটা বড় ভারাক্রান্ত ছিল। নবী গো, হঠাৎ করে কি হয়ে গেল? আপনি হাসতে লাগলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি যখন চোখের মধ্যে তন্দ্রা চলে আসছিল, ওই তন্দ্রার মধ্যে আল্লাহ তাআলা আমার মনটাকে খুশি করার জন্য কোরআনের মধ্যে আমার প্রশংসা করে একটা সূরা নাজিল করে দিয়েছেন। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। আমিন কন্যা। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, আমি কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, রওজা জিয়ারতের দায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। সবাই জুড়ে বলেন আমিন। প্রথমে আমরা জানবো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। পবিত্র কালামের সবচাইতে ছোট সূরা, আয়াত মাত্র 3টা। আয়াত কয়টা? 3টা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 আয়াত বিশিষ্ট একটা সূরা নাজিল করছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হু আল্লাহর সূরা। পারেননি আপনারা? এই সূরাটার দাম কত জানেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাকে সুলুসুল কুরআন তথা 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, সাআতলু আলাইকুম সুলুসাল কুরআন, আমি তোমাদের সামনে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। আপনারা যেভাবে বসছেন, সাহাবীরাও নবীর সামনে এভাবে বসছে। তো আল্লাহর নবী সূরা ইখলাস তেলাওয়াত করে ঘরে চলে গেলেন। সাহাবীরা মনে মনে ভাবতেছেন, মনে হয় নবীজি কোনো জরুরত স্বার্থে গেছেন, একটু পরে মনে হয় আয়েশা আমাদেরকে তেলাওয়াত শোনাবেন। অনেকক্ষণ সাহাবীরা বসা, আল্লাহর নবী আসলেন। আয়েশা বলতেছেন, এই সাহাবীরা, তোমরা এখনো বাড়িতে যাও নাই? সাহাবীরা বলেন, নবী গো, আপনি না বলছেন কোরআনের 3 ভাগের 1 ভাগ আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, এজন্যই তো আমরা বসে রইছি। আল্লাহর নবী বলেন, আরে আমি কি তোমাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করি নাই? সাহাবীরা বলেন, হ্যাঁ করছেন তো। আল্লাহর নবী বললেন, সূরাতুল ইখলাস হিয়া সুলুসুল কুরআন। এ সাহাবীরা, এই কুল হু আল্লাহর যে 4 আয়াতের যে ছোট্ট সূরাটা আছে, এটার পাওয়ার এত বেশি, কেউ যদি এটা তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তথা 30 পারা কোরআন 3 ভাগ করলে কয় পারা হয়? 10 পারা। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এই সূরার ফজিলত অন্যদিন বলবো। সূরা ইখলাস অনেক দামি সূরা, এটার ফজিলত বলা আমার মাকসাদ না। আল্লাহ তাআলা
এই সূরা ইখলাসের মধ্যে নিজের প্রশংসা করছেন। বলেন সূরা ইখলাসের মধ্যে কার প্রশংসা? একটু আওয়াজ দিতে হবে, জোরে বলেন কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা নিজের প্রশংসার পাশাপাশি আরেকটা ছোট্ট সূরা নাজিল করে দিলেন, যেই সূরার মধ্যে আল্লাহ তার বন্ধুর প্রশংসা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই সূরাটার নাম হলো সূরা কাউসার বা ইন্না আতাইনার সূরা। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন ওনার বন্ধু আকায়ে নামদার, মদিনা কা তাজদার, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে সূরা কাউসার নাজিল করছেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করলেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি একটা অভ্যাস, আমার সামনে যদি শ্রোতা একজনও থাকে তাহলে আমি যে কথাটা বলার নিয়ত করছি ওইটাই বলবো, আর শ্রোতা যদি 1 লাখও থাকে তাইলে যেটা বলার নিয়ত করছি ওইটাই বলবো। শ্রোতার সংখ্যা দেখে কথা বলা জায়েজ নাই। কথা বলতে হবে কার জন্য? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য বলতে হবে। মুহতারাম হাজিরিন, সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলেন? তাফসীরে মাআরিফুল কুরআনে আসছে আল্লাহর নবীর একজন ছেলে ছিল, তার নাম ছিল ইব্রাহিম। নাম কি ছিল? ইব্রাহিম নবীর ছেলে যখন ইন্তেকাল করছে, বাবার কাঁধে সন্তানের লাশ, এই বোঝাটা পাতলা না ভারী? আল্লাহর নবী তিনার ছেলে ইন্তেকাল করছে, নবীর মনটা আপনারা কি বলেন, খুশি থাকবে না বেজার? বেজার। আল্লাহর নবীর ছেলে মারা গেছে, এমনিতেই তো নবীর মন বেজার। আবার কাফেররা বলা বলি করতেছে, আরে মুহাম্মদরে নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, মুহাম্মদের ছেলে যেগুলো আছে সবগুলো ময়রা সাফ, মুহাম্মদ যদি মারা যায় তার নাম নেওয়ার মতো আর কেউ থাকতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দেশে কয় না যে অমুকের একটা ফুতো নাই যে তার বিডার মধ্যে বাতি জ্বলাইবে, বলে কি বলে না? তো আরবের মানুষ বলতেছে মুহাম্মদের তো একটা ছেলেও নাই যে মুহাম্মদ মারা গেলে তার নামটা নিব, সুতরাং মুহাম্মদ রে নিয়ে টেনশনের দরকার নাই, মুহাম্মদ মারা গেলে তার দুনিয়ার কোনো নাম গন্ধ আর থাকবে না, তার নাম এখানেই শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথাটা যখন নবীর কানে আসছে, নবীজির মনটা বড় বেজার। একই তো সন্তান মারা গেছে, সন্তান মারার বেদনা আছে না নাই? সন্তান চলে গেছে এক কষ্ট, আবার কাফেররা ওই দিক দিয়ে বলা বলি করতেছে মুহাম্মদ তার সন্তান সব মারা গেছে, তার নাম নেওয়ার আর কেউ থাকবে না, নবীকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। এই কথাটা যখন নবীর কানে আসছে, নবীর মনটা কি খুশি হয়েছে না আরো বেজার হয়েছে? আমার নবী যদি বেজার থাকে আল্লাহ খুশি নাকি? জোরে কোন না? আমার নবী যদি বেজার হয় আল্লাহও বেজার, আমার নবী যদি খুশি হয় আল্লাহও খুশি। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার নবীর মনটা বড় বেজার। বেজার মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি বসে আছেন। তাফসীরের কিতাবে লেখে আল্লাহর নবীর চোখে হালকা ঘুম চলে আসছে, যেটাকে আমরা উঙ্গানি বলি, তন্দ্রা বলি। উঙ্গানি আসে না? আল্লাহর নবীর চোখে একটু উঙ্গানি আসছে, তন্দ্রা আসছে। তন্দ্রাটা কিছুক্ষণ তন্দ্রা আসার পরে নবীজি তন্দ্রা থেকে উইটা হাসতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও আপনার মনটা বড় ভারাক্রান্ত ছিল। নবী গো, হঠাৎ করে কি হয়ে গেল, আপনি হাসতে লাগলেন?
আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি যখন চোখের মধ্যে তন্দ্রা চলে আসছিল, ওই তন্দ্রার মধ্যে আল্লাহ তাআলা আমার মনটাকে খুশি করার জন্য কোরআনের মধ্যে আমার প্রশংসা করে একটা সূরা নাজিল করে দিয়েছেন। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। আমিন কন্যা। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, আমি কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, রওজা জিয়ারতের দায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাইবানি আল্লাহ, এই আশা পুরাইবানি আল্লাহ। সবাই জুড়ে বলেন আমিন। ও বাবা, আমার নবী চক্ষুটা খুলা দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেছে, এমনিতেই তো আমার মনটা বড় বেজার, আবার কাফেররা আমাকে নিয়ে টিটকারি করতেছে, ঠাট্টা করতেছে। আমার আল্লাহ তাদের এই ঠাট্টাকে সহ্য করেন নাই, আল্লাহ তাআলা আমার প্রশংসা করে সূরা কাউসার আমাকে দিয়া দিছেন। সূরা কাউসারে আল্লাহ কি বলছেন একটু বলবো নি? সূরা কাউসারে আয়াত কয়টা? 3টা। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নবী গো, কাফেররা বলছে আপনার সন্তান মারা গেলে নাম নেওয়ার মতো কেউ থাকবে না, দুনিয়াতে আপনার কোনো নাম নিশানা থাকবে না। আর আমি আল্লাহ বলে দিলাম, নবী গো, তারা বলছে আপনার নাম থাকবে না, আর আমি আল্লাহ বললাম আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। কিসের মালিক বানাইছে? হাউজে কাউসার। এটা কি সাধারণ কোনো হাউস? সাহাবীরা বলেন, নবী গো, হাউজে কাউসারটা এটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি মান ইয়াশরাব লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার নবী কয়, কেউ যদি একবার 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। নবী কয়, কেউ যদি 1 গ্লাস পানি পান করে তাহলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসা লাগবে না। এ বাবা, দুনিয়ার পানি তো সকালে খাইলে আবার বিকালে পিপাসা লাগে কি লাগে না? কিন্তু আল্লাহর নবী কয়, হাউজে কাউসারের পানি যে 1 গ্লাস পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত 50,000 বছরের ভিতরে আর তার পিপাসা লাগবে না। সাহাবীরা কয়, নবী গো,
আপনি যে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনার এত উম্মত, সুবহানাল্লাহ কইতেন না? তারা কইছিল আমার নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আর আল্লাহর কুদরত কি দেখছেননি? হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মিলে তাদের যতগুলো উম্মত, আমার নবীর একাই তার চাইতে বেশি উম্মত। হাশরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের তুলনায় আমার নবীর উম্মত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, আপনার এত উম্মত হবে, তাইলে এত উম্মতরে পানি পান করানোর জন্য গ্লাস পাইবেন কোথায়? তিরমিজির বর্ণনা, তিরমিজি সানিতে আসছে। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, ওই হাউজে কাউসারের পারে আকাশে যতগুলো তারকা আছে, ওই তারকার চাইতেও বেশি গ্লাস থাকে। এবার সাহাবীরা কয়, নবী গো, এটা কেমন পানি যেই পানিটা পান করলে 50,000 বছরের ভিতরে আর তার পিপাসা লাগবে না? এটা কেমন পানি? আল্লাহর নবী বলেন, আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল লাবান। হে সাহাবীরা, এই পানিটা মধুর চাইতে মিষ্টি হবে আর দুধের চাইতে বেশি সাদা হবে। বাবা, এই দামি পানি আল্লাহর নবীর হাতে পান করতে চাই কে চাই না? আল্লাহর নবী যদি আমাদেরকে ডাইকা বলে, এই আয় এদিকে আয়, আমার হাতে পানি পান করে যা, কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, ভালো লাগবে কি লাগবে না? অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ বাবা, এজন্য কিছু আমল করা লাগবে কি লাগবে না? বাবা, কাফেররা বলছিল নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সন্তান মারা গেছে, এমনিতেই নবীর মনে কষ্ট। বাবা হিসাবে ছেলে মারা গেলে কষ্ট আছে না নাই? বাবা রে, সন্তানের কাছে মা বাবা বেস্তি হয়, কিন্তু মা বাবার কাছে কোনোদিন সন্তান বেস্তি হয় না। কি কন, ঠিক কি ঠিক না? লুলাপুতের লাগে মা বাবার মায়া আরো বেশি লাগে, ঠিক না? বেক কলডার লাগে মা আরো বেশি দোয়া করে। যেই ভূত কামাই করতে রে কব, হেল লাগে মা আরো বেশি দোয়া করে। দুনিয়াতে মা বাবার কাছে কোনোদিন সন্তান বেশি হয় না। 10টা সন্তান হইলেও কোনো মা বাবা কয় না যে একটা মরে গেলে কি আরো 9টা আছে, এই কথা কোনো মা বাবা কয়? কিন্তু মা বাবা কিন্তু সন্তানের কাছে বেস্তি হয়ে যায়। ফাঁদ ছেলে কামাই করে, বড় ভূতে কয় মাই সুড়ু ভূতের কাছে থাকবো, সুড়ু ভূতে কয় মাইজা ভূতের কাছে থাকবো, মাইজা ভূতের কাছে কয় আমার বড়টার কাছে থাকবো। এভাবে ঠেলা ঠেলি করতে করতে ফুতাইতে ঘুমা বিল্ডিং এ আর মাই ঘুমা সনের ঘর। আছে না নাই? বাবা রে, মা বাবা যে কি জিনিস চিনলা না তো?